আরে ভাই, আপনি এটা কি করছেন? আমার মিটারের লাইন কেন কেটে দিচ্ছেন? এখান থেকে চলে যান। ভাই, আপনি 3 মাস ধরে বিদ্যুতের বিল দেন না, সেজন্য আপনার লাইন কাটতে এসেছি। এটা আমার দায়িত্ব। ভাই, আমি খুব সমস্যায় আছি, আমি সময় মতো বিল দিতে পারিনি। ভাই, আমি চেষ্টা করব কয়েকদিনের মধ্যে বিলটা দিয়ে দিতে। দয়া করে আমার ঘরের লাইনটা কাটবেন না। আরে ভাই, আপনি 3 মাস ধরে বিদ্যুৎ বিল দিতে পারেন, এখন কিভাবে দিবেন? আমার আর কিচ্ছু করার নেই, আমাকে আপনার লাইন কাটতেই হচ্ছে। ভাই, দয়া করেন, আমার ঘরে ছোট বাচ্চা, আমার বাচ্চা অসুস্থ, আর সে গরম সহ্য করতে পারে না। একটু বোঝার চেষ্টা করেন। আমার সাথে এত কথা বলে কোনো লাভ নেই ভাই, এটা আমার দায়িত্ব। আপনি বিল নিয়ে গিয়ে অফিসে জমা দিলে আমি আবারও আপনার লাইন লাগিয়ে দেবো। আমাকে হুকুম করা হয়েছে, আমাকে লাইন কাটতেই হবে। আজ বিদ্যুতের কি হয়েছে? সে তখন গেছে, এখনো আসছে না। বাচ্চাটা ছটফট করতে করতে ঘুমালো। আমাদের ঘরে বিদ্যুৎ আর আসবে না, লাইনম্যান লাইনটা কেটে দিয়েছে। কেন? লাইন কেটে দিয়েছে কেন? আপনি বিদ্যুতের বিল দেন নাই? না বেগম, আমি 3 মাস হলো বিদ্যুতের বিল দিতে পারিনি। মসজিদ থেকে আমাকে যে বেতন দেয়, সংসারের খরচ চালিয়ে আমার আর কিছুই থাকে না। তরি তরকারির এত দাম যে খাবার কিনতেই সব শেষ হয়ে যায়। যা করা তাড়াতাড়ি করুন। আপনি তো জানেন বাচ্চা অসুস্থ, সে গরম একদম সহ্য করতে পারে না। আমাদের যা হওয়ার হবে। ঠিক আছে, আমি বিদ্যুৎ অফিসে গিয়ে আমার সমস্যার কথা বলে আবেদন করে দেখি কি হয়। স্যার। হ্যাঁ বলুন, আপনার কি সমস্যা? আমি 3 মাসের বিদ্যুৎ বিল দিতে পারিনি, এই জন্য আমার লাইনটা কেটে দিয়েছে, আর আমি এই জন্য আবেদন করতে এসেছি। আপনি বিল পরিশোধ করুন, পুনরায় লাইন লাগিয়ে দেবেন। স্যার, আমি খুবই সমস্যায় আছি। এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই। মসজিদ থেকে আমাকে যে বেতন দেয়, আমার সংসার চালানোয় খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করব কিছুদিনের মধ্যেই বিল দিয়ে দেওয়ার। ঘরে আমার অসুস্থ বাচ্চা গরমে আরো অসুস্থ হয়ে যাচ্ছে। দয়া করে আমার লাইনটা লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করুন স্যার। দেখুন, এই মুহূর্তে আমার আর কিছুই করার নাই, আপনাকে বিল পরিশোধ করতেই হবে। আমি আপনার অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমার কিছু করার নাই। আমি নিরুপায়, আমার হাত বাঁধা। তবে আমি আপনার জন্য বিল অর্ধেক পরিশোধ করলে লাইন লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি। ঠিক আছে স্যার, আমি দেখছি কি করা যায়। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। দেখুন, গরমে আমার বাচ্চা আরো অসুস্থ হয়ে পড়েছে। আচ্ছা, অফিস থেকে কি বললো? স্যার বললেন অর্ধেক বিল দিলে লাইন লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করবে, কিন্তু আমার তো অর্ধেক বিল দেওয়ার সামর্থ্য নেই এখন। আমাদের কাছে তো কোনো টাকা নেই। আচ্ছা, তুমি এই চেনটা নিয়ে গিয়ে বিক্রি করে দাও, তারপর বিল দিয়ে লাইন লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করো। নইলে আমাদের বাচ্চাকে তো বাঁচাতে পারবো না। না না, এই শোনাচ্ছেন আমার মায়ের শেষ চিহ্ন, এটা আমি বিক্রি করতে পারবো না। আরে, এটা তো আমাদের বাচ্চার চেয়ে জরুরি কিছু না। এখন আমাদের বাচ্চাকে বাঁচাতে হবে। জাহিদ ভাই, আমি এই সোনার চেনটি বিক্রি করতে চাই। আপনি এই চেন কেন বিক্রি করতে চান? এটা তো অনেক পুরাতন, মনে হচ্ছে আপনার মায়ের। ভাই, এটি আমার মায়ের শেষ চিহ্ন। এটা আমি বিক্রি করতে চেয়েছিলাম না, কিন্তু এটা ছাড়া যে আমার আর কোনো উপায় নেই। বিদ্যুতের বিল না দিতে পারায় আমার ঘরের লাইনটা কেটে দিয়েছে। ঘরে অসুস্থ বাচ্চা ছটফট করছে, আমার কাছে টাকা নেই। আমি খুবই কষ্টে দিন যাপন করছি। হ্যাঁ ভাই, আমি বুঝতে পেরেছি আপনি অনেক সমস্যায় আছেন, কিন্তু আমি আপনার এই সমস্যার সুযোগ নিতে চাই না। আমাদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো। আপনি এত কষ্টে আছেন, সেটা তো আপনি আমাদের আগেই বলতে পারতেন। ভাই, আপনি এই চেন রেখে দিন, আর আমাকে বলুন আপনার বিল কত টাকা, আমি আপনার বিল দিয়ে দেব। না না ভাই, তা কেন হবে? আপনি চেন রেখে এর যা দাম হয় আমাকে সেটাই দিন। আরে ভাই, আপনি মনে করেন আপনি আমার কাছ থেকে ধার নিচ্ছেন। আপনার যেদিন সামর্থ্য হবে সেদিন আমাকে ফিরিয়ে দিন। আমি আজই আপনার বেতন বাড়ানোর ব্যবস্থা করব। আপনি এই টাকাটা নিয়ে যান, আর বিল দিয়ে আপনার ঘরে লাইন লাগানোর ব্যবস্থা করুন। ভাই, আমরা মুসলিম, আমরা একে অপরের ভাই, আর একে অপরের পাশে দাঁড়ানোই আমাদের ধর্ম। আপনি আমার প্রতিবেশী, আপনি কষ্টে আছেন, আর সেটা আমি জেনেও যদি আমি আপনার সাহায্য না করি, তাহলে আমি কেমন মুসলমান? আমরা একে অপরের পাশে থাকলেই তো আল্লাহ আমাদের প্রতি খুশি থাকবেন। শুক্রিয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।